পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্যের শাসক দল তৃণমূল। ভবানীপুর থেকে আগেই বিজেপির হয়ে প্রার্থী করা হয়েছে শুভেন্দুকে। এবার তৃণমূলের হয়ে সেখানে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্যের শাসক দল তৃণমূল। তার আগেই মুখ্যমন্ত্রীর কেন্দ্রে শুরু হয়ে গেল তার নামের দেওয়াল লিখন। রবিবার বিকেলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তার 24 ঘন্টার মধ্যেই সবার আগে সোমবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা। তারপরই বিজেপিও তাদের প্রথম দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মঙ্গলবার বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনে সাংবাদিক বৈঠকে 291 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। ভবানীপুরে প্রার্থী করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে অন্যদিকে বিজেপি। ফলে এবারের নির্বাচনে ভবানীপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্র শুভেন্দু মমতার দ্বৈরথ। শুভেন্দু ভবানীপুরে প্রার্থী হওয়া নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নয় শাসক দল। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে বিজেপির শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেজাল্টের দিন গণনা শেষে প্রথমে তাকে জয়ী ঘোষণা করা হলেও কিছুক্ষণের মধ্যেই পরাজিত হন। অল্প কিছু ব্যবধানে জিতে যান শুভেন্দু অধিকারী। এরপরই তৃণমূলের তরফে অভিযোগ ওঠে গণনা কেন্দ্রে লোডশেডিং করিয়ে জয় পেয়েছে বিজেপি প্রার্থী। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।